মাদারীপুরের এমপি হানজালা নবীর ওয়ারিস আলেম হাজী শরীয়তুল্লাহর বংশধর, তিনি তার বিলাসবহুল গাড়িকে ছেড়ে দিয়েছেন যখন দেখলেন রাস্তায় একটা রুগীকে হসপিটালে নেওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। অন্যান্য বিএপিরা হলে কি হতো, কালো গ্লাস খুলতোই না, টেনে চলে যেত। কিন্তু শরীয়তুল্লাহর বংশধর এই এমপি হানজালা, তিনি তার বিলাসবহুল দামি সেই প্রাডো গাড়িটা ছেড়ে দিয়ে অসুস্থ রুগীকে আগে হসপিটালে পাঠিয়েছেন। এরপরে তিনি নিজে একটা মোটর সাইকেল দিয়ে হসপিটালে তিনি দেখতে গিয়েছেন। প্রিয় ভাইরা, আলেম ওলামারা নবীর ওয়ারিসা সমাজের দায়িত্ব নিলে কী উপকার, সেটা মাদারীপুরবাসী সহ আরও অনেকগুলো আসন মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ৩৫ বছরের আওয়ামী লীগের দুর্গকে ভেঙে দিয়ে হাজী শরীয়তুল্লাহর এই বংশধর পার্লামেন্ট মেম্বার হয়েছেন। তিনি জনগণের যেভাবে খেদমত করছেন, মাদকাসক্ত থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দিয়ে তিনি অসুস্থ রোগীদের পাশে দাঁড়াচ্ছেন, অকাতরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কাজ করছেন। সত্যি এরকম যদি আমাদের পার্লামেন্টে ৩০০ আসনে এরকম নবীর ওয়ারিস বা ভালো মানুষগুলো আলেম ওলামারা থাকতো, বাংলাদেশের চেহারা অনেক আগেই পাল্টে যেত। এমপি হানজালার জন্য দোয়া, আল্লাহ যেন তাকে ইসলামের খেদমতে কবুল করে। আরও কিছু এমপি হানজালা এরকম এই পার্লামেন্টে আসতো, যদি কিছু দরবালি আলেম, কিছু আলেম, কিছু নামধারী আমির, তারা যদি এই আলেমদেরকে সমর্থন দিত, কাকে ভোট দেওয়া হারাম আর হালাল এইটা না করে যদি আলেম ওলামাদের পাশে থাকতো, আমার মনে হয় আরও অনেকগুলো আলেম ওলামা এই পার্লামেন্টে আসতো। শত ব্যস্ততার মাঝেও এমপি হানজালা তার দাপ্তরিক কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি তিনি রাস্তার মধ্যেই গাড়ির উপরে ফাইল রেখে সাইন করছেন। এমপি হানজালা মাদারীপুরের ১ আসনের, তিনি শুধু নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া না, তিনি হলেন বাংলাদেশের হাজী শরীয়তুল্লাহর বংশধর। তিনি হলেন একজন আলেম। আমরা দেখেছি যে তিনি পার্লামেন্টে উঁচু কণ্ঠে হকের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলছেন। নিজের গাড়ি ছেড়ে দিচ্ছেন অসুস্থ রোগীর জন্য। যখনই কারো কোনো অফিসিয়াল কাজের চাপ পড়ে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে তিনি গাড়ির উপরে ফাইলে সই করে দিচ্ছেন। সত্যি তার এই যে জনগণের প্রতি এই আন্তরিকতা, তার এই কর্ম, এই ভালোবাসা, আমার মনে হয় আগামীর নতুন বাংলাদেশ গড়ে ওঠার জন্য এরকম আরও অসংখ্য এমপি হানজালার দরকার ছিল, অসংখ্য আলেম ওলামার দরকার ছিল। কিন্তু দুঃখ আফসোস, যখন আমাদের আলেমরা দেশের খেদমত করার জন্য ইলেকশনে দাঁড়ায়, আরেক শ্রেণীর নামধারী মুনাফিক কিছু দরবারি আলেম, কিছু টাটকা মুনাফিক, বিভিন্ন গোত্র, বিভিন্ন দরবারের, তারা এই আলেমদের বিরুদ্ধে লেগে উঠে ভোট দেওয়া হারাম, তাদেরকে নির্বাচিত না করতে তারা বিভিন্নভাবে পায়তারি করে। আজকে কিন্তু দেখেন এমপি হানজালা 16 কোটি মুসলমানদের পক্ষে আওয়াজ তুলছে পার্লামেন্টে, ইসলামের পক্ষে, হকের পক্ষে। একদিকে যেমন আওয়াজ তুলছে, আরেকদিকে তিনি পার্লামেন্ট থেকে বাইরে হয়ে তার এলাকার মধ্যে অকাতারে সমানতালে তিনি কাজ করছে। তার প্রত্যেকটা বক্তব্য শুনেন, কাজ দেখেন, আমি মুগ্ধ। আমি চাই আল্লাহ তার হায়াতের মধ্যে আরও বরকত বাড়িয়ে দেখ। হাজী শরীয়তুল্লাহর বংশধর নবীর ওয়ারিস এমপি হানজালা যখন পার্লামেন্টে উঁচু কণ্ঠে বললেন, যারা খাতামুন নবীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। এবং তিনি যখন বলেছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড শাস্তি নিশ্চিত করা হোক, তার এই কথার বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম উনার আশেপাশে যারা ছিল, সম্ভবত তারা বিরোধী দলীয় সদস্য, টুপি পাঞ্জাবি পরা, তারা টেবিল থাপড়িয়ে এটাকে সমর্থন জানিয়েছে। কিন্তু আমরা যখন দেখি পার্লামেন্টের অন্যান্য প্রস্তাবে পার্লামেন্টের আরও সংখ্যাগরিষ্ঠ মেম্বাররাও সামিল হয়, কিন্তু রাসূলকে শুধু এমপি হানজালার, রাসূলকে শুধু ওই বিরোধী দলীয় নেতাদের উচিত ছিল যখন তিনি প্রস্তাব করলেন, সঙ্গে সঙ্গে গোটা পার্লামেন্টে টেবিল থাপড়িয়ে এক বাক্যে সমর্থন করা যে খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানলে তাকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হবে না, এবং রসুল এবং আল্লাহকে কটূক্তি করলে তার একটাই মাত্র শাস্তি, ফাঁসি। এমপি হানজালার মতো আরও অসংখ্য আলেম ওলামা এই পার্লামেন্টে আসতো। যদি কিছু আলেম ওলামারা মুনাফিকি না করতো, কিছু দরবারি আলেম, কিছু নিকৃষ্ট আলেম সব সময় সব জামানায় বিক্রি হয়, ভোট দেওয়া হারাম ফতোয়া দেয়, তাদের ফতোয়ার কারণে অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়েছে। না হলে আরো বিভিন্ন ঘরানার বিভিন্ন আলেমরা আজকে পার্লামেন্টে 16 কোটি মুসলমানদের পক্ষে কথা বলতে পারত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করা হবে না। এমপি হানজালা তিনি 16 কোটি মানুষের পক্ষে কথা বলেছেন যে আমার দেশে রাসূল এবং আল্লাহকে কটূক্তি করলে বরদাস্ত করা হবে না। আমি মনে করি এক বাক্যে এই আইন পার্লামেন্টে যেন পাশ হয়ে যায়,
আগামীর ইতিহাস যেন হয়ে যায়। এবং আলেম মুনাফিকি দুশ্মনী না করে আসেন, ঐক্যবদ্ধ হন। আগামীর গোটা পার্লামেন্ট হবে আলেম ওলামাদের, ইনসাফকারীদের, ন্যায়ের পক্ষে, মানুষের ভালোবাসার পক্ষে যাদের, তাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। শাহবাগীদের জলে জলে, শাহবাগীরা তারা পার্লামেন্টের বিরোধী দলীয় যেই বসার সিনারি ছবি দেখে তারা পোস্ট করে যে এটা কি পার্লামেন্ট নাকি মাদ্রাসা, এটা কি মক্তব নাকি পার্লামেন্ট। কারণ তারা কি পোস্ট করেছে আপনারা দেখেছেন যে বিরোধী দলীয় যারা বসেছে তাদের সবার মাথায়, বেশিরভাগ মাথায় পাঞ্জাবি টুপি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পায়জামা, দাড়ি। এবং এই শাহবাগীরা বলছে আমরা কি এমন দেশ চেয়েছিলাম যেটা তো মক্তব বানিয়ে ফেলেছে। তাদের ভিতরের এই জ্বালা পোড়া দেখে সত্যি আমার আনন্দ লাগছে। কিছুদিন আগে তারা একত্রিত হয়েছে, বিভিন্ন জেন্ডারের লোকেরা, গণদোলাই দিয়ে সেখান থেকে তাদেরকে বিতরণ করা হয়েছে। আগের মতো আর বিরিয়ানি পাওয়া যায় না। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের পক্ষে বাংলাদেশ। কোনো ওই বাম রামদের কথায় আমাদের দেশ চলবে না। আমি মনে করি স্বাধীনতার পরে সবচেয়ে সেরা পার্লামেন্ট আলহামদুলিল্লাহ। স্পিকার যিনি, উনিও খুব ভালো মানুষ, চিফ হুইপ যিনি, উনিও ভালো মানুষ। ওনারা এই কথা কৃতজ্ঞতা স্বীকার করে যে আমরা বিরোধী দল আর সরকার দল হইতে পারি, কিন্তু পিঠে পিঠ লাগিয়ে, বুকে বুক লাগিয়ে একসাথে 17 বছর মাঠে রক্ত দিয়েছে, জুলুমের শিকার হয়েছে। আজকে যাদের জলে, আমি বলবো তোমাদের এই দেশের জন্য তোমাদের কোনো অবদান নাই। তারা এই দেশের বোঝা, এই দেশের সবচেয়ে নোংরা জাতি। আকাশের পানি দিয়েও এদেরকে পরিষ্কার করলে এই সমস্ত পানি দিয়ে গোসল করা পবিত্র হবে না ইনশাআল্লাহ। আজকে তো পার্লামেন্টের একটা অংশ তারা বক্তব্য বলেছে, খুব শিগগিরই তারা বলবে পুরা পার্লামেন্ট মাদ্রাসার মতো দৃশ্য ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠার বাংলাদেশ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।